খাবারের স্বাদ কেমন হবে তা নির্ভর করে আপনি আসলে রান্না করছেন কীভাবে এবং কে কতটুকু সুন্দর করে রান্না করতে পারে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে একটা ইউনিক রান্না দেখাবো, যে রান্না অনেকেই কখনো খায়নি, এমনও আছে কখনো খায়নি, আবার অনেকেই আছে চিনেই না আসলে এটা কী। এটা হচ্ছে মূলত আমরা আদিবাসীরা যারা, আমরা এটাকে বলি আলত। বলা যায় এটা অনেকেই হঠাৎ করে যারা দেখবে তারা বলবে ওয়ান টাইপস অফ জংলি ফুল। ওই যে অনেকের কাছে ফুল, অনেকের কাছে খাবার। এটা মূলত আমরা গারো আদিবাসী যারা একমাত্র তারাই চিনবে। এটা বাংলা ভাষায় আসলে কি বলে আমি যেহেতু জানি না, কিন্তু আমরা মান্দিরা বলি হচ্ছে এটাকে আলত, আলত বিবাল। তো এইটা জঙ্গলে হয়, দেখতে মনে হবে আপনার কাছে জংলি ফুল। ওই যে বললাম অনেকে হয়তো জানেই না যে এটা খাবার। তো এটা মূলত খেতে অনেক তেতো, তেতো হলেও অনেক সুস্বাদু, যে তেতোর ভিতরে সুস্বাদু। তো এটা এখনও পরিপক্ক হয়নি, পরিপক্ক হওয়ার আগেই আমরা আসলে উঠিয়ে নিয়ে এসেছি, কারণ আসলে আমরা যেখানে থাকি এখানে তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। অ্যাভেলেবেল বলতে কখনো দেখিনি আমি, পাওয়া যায় না। তবে বাড়িতে যেহেতু ছিল, তো ছুটি শেষ করে যেদিন চলে আসবো আমরা বাড়িতে, ওই দিন আমার ছোটো বোন তাড়াহুড়া করে পরিপক্ক না হওয়া সত্ত্বেও তুলে দিয়েছে, যেহেতু আর কখনো পাবো না এটার জন্য। তো নিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেছে, পুরো 1.5 সপ্তাহ ফ্রিজের ভিতরে ছিল। তো ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, ছুটির দিনে একটু তেতো মিঠে ভর্তা ভাজি এরকম করে খেলে মন্দ হয় না। তার জন্য হচ্ছে ওকে দিয়ে এটাকে সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি। নেওয়ার পরেই তো এটাকে ভাজি করব আলু দিয়ে। তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের ভিতরে সুন্দর করে আমি প্রথমে হচ্ছে ভাজি করে নিচ্ছি। দেন এটাতে দিয়ে দিব আলু। এটা কিন্তু আলুর সাথে ভাজি করে খেতে খুবই মজা, খুবই মজা। একটু তেতো তেতো ভাব, কী যে স্বাদ! যারা খায়নি তারা কখনো বলতে পারবে না, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আলত খেতে কী মজা। অনেকেই এটাকে ভাজি করে খায়, অনেকেই চ্যাপা শুটকি দিয়ে, আমাদের ট্রেডিশনাল খাবার যেটা খাড়ি রান্না করে খায়। কিন্তু আমার কাছে খাড়ির চাইতে ভাজি করে খেতেই বেশি মজা লাগে। তার জন্য আমি কুচি কুচি করে আলুগুলোও কেটে সুন্দর করে ধুয়ে কষগুলো বের হয়ে যাওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। এই আলুগুলি আগে এই পেস্টগুলোর সাথে সুন্দর করে ভাজি করে নেব। দেন আলু যখন সুন্দর করে ভাজি হয়ে আসবে, তারপর আমি আলতগুলি দিব। তো আলতগুলি যখন ফুল ফুটে যায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। ওই যে যত্নে অযত্নে পড়ে থাকার পরেও কিছু কিছু ফুল জঙ্গলে কি সুন্দর দেখা যায়, সেটাই কিন্তু আলত। আলতও কিন্তু অনেক সুন্দর দেখা যায় যখন ফুল ফুটে যায় তখন। মূলত ফুলগুলি খায়, এটা হচ্ছে ফুল হওয়ার আগে কলি যেটাকে বলে, আমি যেটা নিয়ে এসেছি এটা এখনও ফুল হয়নি, এটা জাস্ট কলি। কলি হলেও এটাও অনেক মজা, ফুলগুলিও যদিও বা আরও বেশি মজা। তো আমি যেহেতু ফুল পাবো না তার জন্য কলিটাই নিয়ে এসেছি। তো সুন্দর করে আলুগুলি আমি এই যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলতগুলিকে এখানে দিয়ে দিব। তো আলত যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাতে আসলে যদিও বা সেই ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপরেও যারা আমরা বাঙালি আছি, যারা এখনও খাননি কখনো, কিন্তু ফুলটাকে দেখে চিনতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আলতটা অনেকেই এই সিজনের সময় এতটাই পছন্দ আমাদের, এই সিজনের সময় অনেকেই এইটাকে একদম রৌদ্রে শুকা দিয়ে শুকনো করে রাখে বয়ামে। দেন এটাকে ভিজিয়ে যখন ইচ্ছে তখন আপনি রান্না করে খেতে পারবেন। তো আমাদের ঘরের আঙিনায় এই আলতটা মূলত আমিই লাগিয়েছিলাম। এখন এমন হয়েছে, একটা দুইটা ডাল আমার মামার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, যেহেতু এখন আসলে জঙ্গলে মানুষ ওরকম অ্যাভেলেবেল যায় না। জংলি অনেক খাবার দাবারগুলো এখন মানুষ বাড়িতে চাষ করে।
তো আমাদের ঘরের যে বাউন্ডারির সাইডে হচ্ছে এটা লাগানো হয়েছিল। এত সুন্দর করে গাছ হয়েছে, প্রচুর 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 পরিমাণে গাছ হয়েছে, যেটা আমরা আসলে এখন খেয়ে শেষ করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, বাড়ি থেকে বাইরে থাকার কারণে আসলে এগুলা সবসময় পায় না। তো আজকে চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলাদের পরিচিতি দেওয়ার জন্য, আসলে আমরা কিভাবে খাই ওইটা বলার জন্য।